যারা কর্মজীবী তাদের সাবধান হওয়া উচিত যেন কষ্টে উপার্জিত অর্থ কোনো হারাম রিলেশনশিপে খরচ না হয়ে যায়। হারাম রিলেশন বা হারাম সম্পর্ক অথবা কোনো বিনোদনমূলক জায়গা যেখানে হারাম কাজ সংগঠিত হয় কিন্তু মনের আনন্দ অনেক বেশি পাওয়া যায়, এইসব ক্ষেত্রে অর্থ খরচ করলে আপনার উপার্জিত অর্থ কমবে তো ঠিক আছে, সাথে সাথে আপনার উপার্জন ক্ষমতা কমতে থাকবে, আয় আর বাড়বে না, বরং দিন দিন আয়ের পরিমাণ কমতে থাকবে, বরকত থাকবে না আপনার উপার্জনে, আপনার অর্থে। এখন আমাকে অনেকে বলতে পারেন, এই আপা আমরা পুরুষ মানুষ আমরা কি বুঝি না, এত জ্ঞান আপনি দিচ্ছেন কেন? আপনারা পুরুষ ঠিক আছে, কিন্তু আপনারা জানেন না আপনাদের হাতের উপার্জন ক্ষমতা কমতে থাকলে বা আয়ের বরকত যদি দিনে দিনে কমে যায় তাহলে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী কতটা কষ্টে থাকে এটা হয়তো বা আপনি উপলব্ধি করতেই পারেন না। যদি করতে পারতেন তাহলে এভাবে আপনার উপার্জন আপনি নষ্ট করতেন না, খরচ করতেন না, হারাম পথে আপনি কখনোই অর্থ ব্যয় করতেন না। হারাম পথে অর্থ ব্যয় করতে গেলেই আপনি একটু হলেও পরিবারের কথা চিন্তা করতেন। যেহেতু আপনার পরিবার আপনাকে বলে কিন্তু আপনি সচেতন না, তার মানে আপনি পরিবারের কষ্টটা বোঝেনই না। আর এই বোঝানোর দায়িত্ব যদিও আমার না, তবু সচেতন তো আমি করতেই পারি। ডিজিটাল যুগ, সবাই বিভিন্নভাবে আমরা একে অপরকে সচেতন করতেই পারি। ডিজিটাল এই প্ল্যাটফর্মটা, এই যে হাতের মোবাইলটা শুধুমাত্র কি দেখার জন্যে দেওয়া হয়েছে আমাদেরকে বলেন তো? শুধুমাত্র মেসেঞ্জার, ছবি আপলোড এসবের কাজে না, এখানে বিভিন্ন রকমের কাজ করা যাবে, বিভিন্ন রকমের কাজ করা উচিত। আমরা যদি সবাই মিলে এভাবে সচেতন হই, একে অপরকে সচেতন করি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, সমাজের মানুষগুলোর মধ্যে অনেক বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই যে আমরা ফেসবুকে কত ফ্রেন্ড আছি তাই না, সবার মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়তে সাহায্য করে। কেউ কাউকে চিনি না, তবু একটা সুন্দর সম্পর্ক। কিভাবে আমরা কমেন্ট করি, একে অপরের পেজে গিয়ে সুন্দর 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 লেখাগুলো লিখে আসি, আবার তার প্রতি উত্তরে আমরা সুন্দর ভাষায় উত্তর দিয়ে থাকি, কেমন আছেন জিজ্ঞেস করি। এটা কি কম বন্ধুত্ব? কিসের জোরে আমরা এটা করতে পারি? এই যে ডিজিটাল যুগ, হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলে আমাদেরকে একে অপরের খুব কাছাকাছি আনতে কিন্তু সাহায্য করে। যখন আমরা কমেন্টের অ্যান্সার দিই তখন মনে হয় সেই ব্যক্তি সামনেই বসে আছে। কি বলেন, ঠিক বলেছি না? আমি একটা উপদেশ দিয়ে যাব, সেটা মানা বা না মানা সেটা আপনাদের ব্যাপার, সিদ্ধান্ত আপনার। অর্থ আপনি যদি হারাম পথে খরচ করেন তাহলে অর্থ দিনে দিনে কমতে থাকবে, আয় বাড়বে না, আপনার সঞ্চিত সকল সম্পদ শেষ হয়ে যাবে, অর্থশূন্য একদিন আপনি হয়ে পড়বেন, বেকারত্ব আপনার জীবনে গমন করবে। বেকারত্ব, অর্থশূন্য জীবন যে কত কষ্টের সেটা তো আপনার জানা আছে যখন আপনি বেকার ছিলেন। কি বলেন? একটু সহজ করে বলি, আপনার কথা বাদ দিলাম, আপনার সন্তান হঠাৎ করে একটা চাকরি পেল, সেই বেতনের টাকাগুলো সর্বসময় হারাম পথে খরচ করতে থাকলো, আপনার কেমন লাগবে তখন? সেই সন্তানের জন্যও কিন্তু এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক বলেছি তো? ঠিক বলেছি কি ভুল বলেছি? ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন অবশ্যই। সেই দিনে সেই বেকারত্ব জীবন যে কত কষ্টে ছিল সেটা ভুলে যাবেন না প্লিজ। কর্মজীবনে ঢোকার সাথে সাথে আমরা অনেক কিছু ভুলে যাই, প্রথম মাসের বেতন হাতে পাওয়ার সাথে সাথে। দয়া করে সেই দিনের কথা ভুলে যাবেন না। তাছাড়া কত দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন বলুন তো, চাকরির জন্যে, কাজের জন্যে, ব্যবসা করবেন, টাকা সংগ্রহ করেছেন কিভাবে? ক্যাশ টাকা, জমানো টাকা কেউ কি হাতছাড়া করতে চায়? কারো কাছে টাকা চেয়ে সেটা পাওয়া যে কতটা অসম্ভাবনার ব্যাপার, বিড়ম্বনা এবং উদ্বিগ্নতায় থাকতে হয় সেটা ভুলে যাবেন না। অসুস্থ অবস্থায় অন্যের কাছে টাকার জন্য হাত পেতে থাকাটা কত যে কষ্টের, উদ্বিগ্নতায় অপেক্ষায় থাকতে হয় সেটাও কিন্তু আমাদের জানা থাকারই কথা। তাই উপার্জনের সাথে সাথে প্রথম মাস থেকে সঞ্চয় করতে ভুলে যাবেন না। সঞ্চয়কৃত টাকা অবৈধ হারাম সম্পর্কে কখনো খরচ করতে হলে একটু না 100 বার ভেবে তারপরে সেদিকে আগানোর চেষ্টা করবেন। আপনি জানেন কি, হারাম পথে অর্থ উড়ালে আপনার যে কাজ সেই কাজে কোনো বরকত থাকবে না,
আপনার অর্থে বরকত থাকবে না, রহমত থাকবে না, রহমত উঠে যাবে। যা করবেন সেখান থেকে অতিরিক্ত কোনো অর্থ আর উপার্জন হবে না, বরং দিনে দিনে উপার্জন ক্ষমতা কমতে থাকবে। যেভাবে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, সেই চেষ্টা পরিশ্রমে অতিরিক্ত অর্থ কখনোই আপনার ঘরে আর আসবে না। এখানে আর একটা কথা বলে নেওয়া ভালো, শুধু কিন্তু হারাম পথে খরচ করলেই যে আপনার আয় বরকত কমে যাবে তা কিন্তু না, আরও অনেক কারণ আছে। তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা আজ এই ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম। আমাদের যাদের কম বয়স তারা অবশ্যই কর্মজীবনের প্রথম থেকে সাবধানে চলার চেষ্টা করব। আর যাদের বয়স হয়েছে তারা অযথা সময় কোথাও দিব না। যেখানে আয় না হয়, যেখানে শুধু অর্থ খরচ হয়, অর্থ ব্যয় হয়, সেখানে কোনোভাবে সময় দিব না। যেখানে সময় দিব সেখান থেকে যেন অর্থ আসে, উপার্জনটা আরও বাড়ে, বেশি হয়, সেই চেষ্টাই করব, সেই কাজেই মনোযোগ দিব। যেখানে সময় দিবেন সেখান থেকে কিছু টাকা আপনার হাতে আসতে হবে, আসা চাই। মানে বাজে পথে আপনি অপব্যয় করবেন না, যেখানে সময় দিবেন সেখান থেকে যেন কিছু টাকা আপনার হাতে আসে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কোথাও সময় দিচ্ছেন, আপনার কাছ থেকে কিছু টাকা বের হয়ে যাচ্ছে, তার মানে আপনি বাজে খরচ করছেন, অপব্যয় করছেন। আর এই অপব্যয় আপনি মাস শেষে হিসাব করে দেখবেন সেটা কততে দাঁড়ায়, আর বছর শেষে হিসাব করবেন, দেখবেন সেটা লাখে পৌঁছায়। আমরা জানি সিগারেট খেলে স্মার্ট লাগে ছেলেদের, আসলে তাই লাগে। আবার ইমেজ বাড়ে, মন মস্তিষ্ক হালকা লাগে, ভীষণ রিল্যাক্স লাগে ধোঁয়া উড়িয়ে। কিন্তু জানেন, সেই কবেই যেন শুনেছিলাম বছরে যে পরিমাণ একটা ছেলে সিগারেট খায় তাতে একটা থাকার জন্য বাড়ি তৈরির যে ইট প্রয়োজন হবে সেটা কেনা সম্ভব হয়। হিসাবই হতে হবে। তবে এটা নয় আমি কাউকে কৃপণ হতে বলছি, আমরা কৃপণ হব না, প্রয়োজনে খরচ করব, তবে অপব্যয় করব না। বাজে পথে হারাম কোনো সম্পর্কে বা রিলেশনে অহেতুক ঘোরাঘুরিতে অর্থ অপচয় মনে করলে তাতে বরং লাভই হবে। কি বলেন? এখন সিদ্ধান্ত আপনার।